জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী শ্রীনীলকান্ত মাতা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরিধ্বনি বলমন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল হরি বল হরি বল বলমন। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিণাং তমেব তমেব সর্বমম দেব দেব। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য যিনি আমার ইহকাল পরকাল আমার জীবনের ধ্রুবতারা, যাকে লক্ষ্য করে আমার জীবনের সকল আধারকে দূরীভূত করে আলোকময় জগতে পৌঁছাবার রাস্তা পেয়েছি, তিনি একমাত্র আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর শ্রী নীলকান্ত এবং শ্রীমায়ের যুগল চরণে আমার শত সহস্র প্রণাম। আমার পরম দয়াল পরম গুরু দয়াল অবতার শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংস দেবের চরণ যুগলে আমার শত সহস্র প্রণাম। মন্দিরে বিরাজমান অনাদিরাদি সর্বকারণের কারণ নাম সচ্চিদানন্দ বিগ্রহ সেই রাধা কৃষ্ণের যুগল চরণেও আমার শত সহস্র প্রণাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল মহামানব মুনি ঋষিগণ যানরা সারা জীবনের ভোগ বিলাসকে জ্ঞান অগ্নিতে জলাঞ্জলি দিয়ে একমাত্র বিশ্ব কল্যাণার্থে সদা সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন, সেই সকল মহামানব মুনি ঋষিদের চরণ যুগলে আমার শত সহস্র প্রণাম। এই সুন্দর ভুবন শব্দ স্পর্শ রূপরস গন্ধময় জগৎকে আস্বাদন করছি যে আমার মাতা পিতা, সেই মাতা পিতার যুগল চরণেও আমার শত সহস্র প্রণাম। আজ এই মহতীয় সভায় উপস্থিত আমার পূজনীয় কাকু গুরুগণ এবং ভাগবত পিপাসু অমৃতের পুত্রগণ, নিত্য আরাধ্য গৌর ভক্ত বৃন্দের চরণ যুগলেও আমার শত সহস্র প্রণাম। আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যে আমি দুটো ঠাকুরের লীলা কথা ভাগবত কথা বলবো, আপনাদের মতন পরম বৈষ্ণব ভক্তদের মন রূপে ময়ূরকে নাচিয়ে তুলব, হৃদয় রূপী সাগরে প্রেমের তরঙ্গ তুলব, তেমন ক্ষমতা তেমন শক্তি তেমন ভক্তি আমার নেই। তবুও শুনেছি সাধুগুরু সজ্জন মহামানবের শ্রীমুখে গুরুর কৃপা হলে বৈষ্ণবের করুণা হলে পঙ্গুগিরি লঙ্ঘন করে অন্ধ লোকেও আখি মেলে চেয়ে দেখে। মন্দিরে বিরাজমান আমার পরম দয়াল পরম গুরু, আসরে বিরাজমান পরম বৈষ্ণব ভক্তগণ, সকলেরই কৃপাবারী দৃষ্টি করি আমি আমার ক্ষুদ্র বক্তব্যে প্রবেশ করতে চাই। আমার এই ক্ষুদ্র বক্তব্যের মধ্যে যা কিছু ভুল ত্রুটি সকলেই আপনারা ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন। আজ আমাকে প্রসঙ্গ দিয়েছেন যে ঠাকুর নরনারায়ণ সেবা আশ্রম প্রতিষ্ঠিত করেছেন, উদ্দেশ্য কি এবং তাই তো এই নরনারায়ণ সেবা সঙ্গের ভাবনা কি এবং ঠাকুরের লীলা প্রসঙ্গে কিছু বলতে বলেছে।
সময় কিন্তু অতি সংক্ষেপ। সব জায়গা থেকে যেমন মানুষ বয়স্ক হয়ে গেলে যখন যৌবন পার হয়ে বৃদ্ধ পদার্পণ করে, গায়ের জোর কমে যায়, সমস্ত ইন্দ্রিয়গুলি শিথিল হয়ে আসে, নিস্তেজ হয়ে যায়, মাথার চুল উঠে যায়, তখন আর কোনো ক্ষমতা শক্তি থাকে না। তো বর্তমান আসরের পরিস্থিতি কিন্তু তাই হয়েছে। 1 ঘন্টা পূর্বে যা দেখেছিলাম, এখন কিন্তু তার 4 ভাগের 1 ভাগ ভক্তরা আছে। কিন্তু আমার নির্মল দাদা, শ্রদ্ধেয় নির্মল দাদা বলেছেন, যারা ভক্ত তারা থাকবেন, শুনবেন। কিন্তু কথা তা নয়। এই জগতে ভক্ত কে না? আমি বলতে পারবো যারা চলে গেছে তারা ভক্ত নয়? অপরাধ। যারা চলে গেছেন তারা ভক্ত নয়, ভাবনাটাও অপরাধ। ছোট্ট বাচ্চা শিশুরা যখন অসুখ হয়, ওষুধ খেতে চায় না, কিন্তু চায়। মায়েরা কি করেন মাগো? ছোট্ট বাচ্চা শিশুর অসুখকে সারার জন্য ঔষধ সেবন করান। ঔষধটা তিতো থাকে, অনেক সময় মিষ্টি থাকে, অনেক সময় খুব কুস্বাদ থাকে, মানে সুস্বাদ থাকে না। বাচ্চারা খেতে চায় না। হয়তো মা বাবা দুজনেই বাচ্চাকে কোলে নিয়ে জোরপূর্বক নাক মুখ চেপে ধরে, মুখটা টিপে ধরে হা করে ওই ঔষধ, তিতো ঔষধটাকে গুলিয়ে চামচে করে মুখে ঢেলে দেন। বাচ্চাটি খেতে চাইছে না, অক অক করে ফেলে দিচ্ছে, বমি করে দিচ্ছে। কিন্তু তার মধ্যে দিয়ে যতটুকু তার মধ্যে যাচ্ছে, পেটে যাচ্ছে, ওই একটু একটু যেতে যেতে তার অসুখ সেরে যায়। যখন অসুখ সেরে গিয়ে ধীরে ধীরে বড় হয়, তাকে কিন্তু চেপে ধরে আর ঔষধ খাওয়াতে হয় না। তাকে চেপে ধরে ঔষধ খাওয়াতে হয় না। তখন সে নিজেই বোঝে না আমার অসুখ করেছে, ওষুধ খেতে হবে। মাকে বলবে, মা আমার শরীরটা ভালো লাগছে না। তদ্রূপ যারা পরিচালক মহাজন থাকেন, তাদের সব সময়ের জন্য দৃষ্টিপাত করে রাখা উচিত যে যারা এখানে উপস্থিত আছে, আজ আমরা এখানে সবাই এসেছি কিছু পাওয়ার জন্য। প্রত্যেকে এসেছে কিছু পাওয়ার জন্য। কিন্তু যারা, যে ভক্তগণ এত সময় বসে থেকে চলে গিয়েছেন, কমান কমান প্রতিটি গ্রামে সুখ সভায় এগুলো হয়ে থাকে, তাই পেয়ে চলে গেছেন, নূতন কিছু পাওয়া হয়নি। তো তাদেরকে জোরপূর্বক যারা পরিচালক থাকেন, তারা মনে হয় পিতৃস্থানে, মাতৃস্থানে, তো তাদের লক্ষ্য রেখে সব সময়ের জন্য ঔষধ সেবন করানো প্রয়োজন। তো আজ যেমনই আছে, যে পরিস্থিতিতেই আছেন, হয়তো অল্প সময় আর চলবে সভা, সময় অধিক হয়েছে, জানি না কত সময় থাকতে পারবে, ভক্তরা থাকবে। আমরাও এসেছি, আমি বহু দূরে ছিলাম। আজ হয়তো কোন কাজে, কোন অবস্থায়, কোথায় থাকতাম, কোন অনুষ্ঠানে থাকতাম, অনুষ্ঠান ছিল। আমার সঙ্গে যারা থাকে তাদেরকে ওই অনুষ্ঠানে রেখে আমি আজ ছোট ছোট দুটো ছেলেকে নিয়ে এসেছি। তো সেখানে অনুষ্ঠান ছিল। আমার শ্রদ্ধেয় দাদা, নির্মল দাদা ফোন করে একটু স্মরণ করেছে বলে আপনাদের মতন ভক্ত সঙ্গ লাভ করার সুযোগ হয়েছে।
তো যাই হোক, যত সময় আপনারা শুনবেন তত সময় হয়তো অনুষ্ঠান চলতে থাকবে। তো ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব তিনি যে নরনারায়ণ সেবা আশ্রম প্রতিষ্ঠিত করেছেন, এই নরনারায়ণ সেবা আশ্রমের মূল উদ্দেশ্য কি? যেমন স্বামী বিবেকানন্দর একটা বাণী আছে, যারা মন্দিরে পূজা করেন, যারা মন্দিরে পূজা করেন তারা ধার্মিক। মন্দিরে দেবতাদের যারা পূজা করেন তারা ধার্মিক, আর যারা জীবের সেবা করে তারা দেবতা। কথাটাকে ভালো লক্ষ্য দিয়ে শুনতে হবে। কি বলেছেন স্বামী বিবেকানন্দ? যারা মন্দিরে দেবতাদের পূজা করেন তারা ধার্মিক, আর যারা সমাজ বা জীবের সেবা করে তারা দেবতা। তো ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব তদ্রূপ নররূপী নারায়ণের সেবা দিকে লক্ষ্য দিয়ে নরনারায়ণ সেবা আশ্রম প্রতিষ্ঠিত করেছেন, যে তিনি দেবতাদের সেবা করবেন, জীবের সেবা করবেন। আর এই নরনারায়ণ সেবা সঙ্গে মূল উদ্দেশ্য ধর্ম কি? যেমন ওই পিছনে ব্যানারটায় লেখা আছে, দেখুন, সত্য, সরলতা, প্রেম ও পবিত্রতা। যত সময় পর্যন্ত মানুষের সত্য এবং সরলতা, প্রেম বা পবিত্রতা না আসে, তত সময় পর্যন্ত সে মানুষ জীবের সেবার মনোভাব তৈরি হতে পারে না। তাই সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা এটাই হচ্ছে আমাদের নরনারায়ণ সেবা সঙ্গের ফাউন্ডেশন। আর আমার শ্রদ্ধেয় দাদা নির্মল দাদা যে গানটি করেছে, যে কথা আমি বললাম যে এখানে আমরা সবাই কিছু পেতে এসেছি, তো কমান যেটা প্রতিটি গ্রামের সুখ সবাই পেয়ে থাকে, এত সময় বসে সেইগুলো পেয়েছি আর সেইগুলো নিয়েই চলে যাচ্ছি। কিন্তু একটা বছর ধরে যে অপেক্ষায় রয়েছিলাম যে নূতন কিছু পাবো বলে, তা সেই নূতন কিছু পাওয়ার জন্য আমার দাদা যে গানটি করেছেন, এসো হে কাঙ্গালের ঠাকুর সত্যানন্দ প্রাণের হরি, দেখাও রাধা কৃষ্ণের রূপ লাবণ্য, আমি একঙ্গে যুগল হেরি। এই গানটি কার রচিত? গানের মধ্যে আমার দাদা কিন্তু বলে গিয়েছেন নামটা, ঠাকুর শ্রীনীলকান্তের। তিনি যে অগণিত সঙ্গীত রচনা করেছেন, ভাব সঙ্গীত, সত্যানন্দ ভাব সঙ্গীত, অগণিত যে গান তিনি রচনা করেছেন সত্যানন্দ ঠাকুরের উদ্দেশ্য করে, সেই সমস্ত গানের প্রথম গান আর প্রথম খণ্ডের প্রথম গানই কিন্তু এসো হে কাঙ্গালের ঠাকুর সত্যানন্দ প্রাণের হরি। এই গানটি কোন অবস্থায় গিয়ে, কোন পরিস্থিতিতে উনি এই গানটি রচনা করেছিলেন আর একঙ্গে যুগল দর্শন করেছিলেন, কোন অবস্থায় গিয়ে, কখন, এটা কিন্তু নূতন কিছু আমাদের জানার জন্য, তাই না? প্রতিটি সভায়, অনেক সভায় কিন্তু এই গানটা গেয়ে যাই আমরা, কিন্তু এই গান যে ঠাকুর শ্রী নীলকান্ত রচনা শুরু করেছেন, ওখান থেকে শুরু অগণিত গান। তিনি যেই ভাবের মধ্যে কিভাবে ডুবেছেন, কখন ডুবেছেন, আমরা অনেকে জানি না। তো আমি ভেবেছিলাম এই গানটা সম্বন্ধে জানার জন্য কিছু আমার শ্রদ্ধা নির্মল দাদা এবং আমার কাকু গুরু আছেন, আমি বলবো, কিন্তু পাড়িটা যে আমার আসবে আমি বুঝতে পারি যে দাদা আজ এই সম্বন্ধে একটু আলোচনা করুন, যে গানটা গেয়েছেন, কিন্তু এর পরে যে পাড়িটা আমার আসবে
সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই গানটা কখন লিখেছিলেন, কোন ভাবের মধ্যে গিয়ে লিখেছিলেন? যেমন আমরা গুরু স্তোত্র পাঠ করি, তাই না? সবার প্রথমে ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ আমরা বলি। আর তিনি এই গানের মধ্যে দিয়ে সবকিছু প্রমাণ করে গিয়েছেন, আর তিনি নিজে প্রমাণিত হয়ে প্রমাণ দেখিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন। তো গানটার সম্পর্কে বলতে গেলে আমার একটু আগের থেকে আসতে হবে। যেমন এই নরনারায়ণ সেবাশ্রম পাখানজোড় যখন ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব গভীর অরণ্যের মধ্যে উনি প্রতিষ্ঠিত করলেন, তখনকার সময় বড় অভাব অনাটনের মধ্যে দিয়ে চলতেন। এমনকি ঘরে মানুষের খাবার থাকতো না, রাস্তাঘাট হয়নি, জঙ্গলের ভিতর থেকে চলতে হতো, সাইকেল ছিল না, গরুর গাড়িও ছিল না, পায়ে হেঁটে জঙ্গলের ভিতর থেকে চলতে হতো। এমতো অবস্থায় ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব, হ্যাঁ বাঘ ভাল্লুক অনেক ছিল, ঠিক বলেছেন, অনেক বাঘ ভাল্লুক ছিল, ভয় ছিল খুব। তো এমতো অবস্থার মধ্যে দিয়ে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব বললেন, নীলু আশ্রমে একটা উৎসব করতে হবে, বৎসরে একটা অনুষ্ঠান না করলে ভক্তদের মধ্যে প্রেরণা জাগে না, ভাব বিনিময় ঘটে না, তাই একটা অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাবা, অনুষ্ঠান করতে গেলে তো তার পিছনে কিছু প্রয়োজন হয়, বস্তু বিনা অনুষ্ঠান হয় না। হয়তো অনুষ্ঠান করলে ভক্তদের আগমন হবে, আর তাদের সুব্যবস্থার প্রয়োজন আছে, তাদের কষ্ট না হয়, সেবার দিকে লক্ষ্য দিতে হবে। তো এই অনুষ্ঠান করতে গেলে তোমাদের একটু খাটতে হবে বাবা। গুরু নিষ্ঠাবান ভক্ত হলে, গুরুদেব আদেশ করলে মনে বড় আনন্দ হয়, আর গুরু নিষ্ঠাবান ভক্ত না হলে একবার গুরুর সামনে গেলে যদি কাজে বলে, দ্বিতীয়বার আর নজনে তাকিয়ে পেছন থেকে সরে যাবে, যে সামনে গেলেই আবার কাজে বলে। আর গুরু নিষ্ঠাবান ভক্ত হলে বারবার সামনে যাবে, যে আর একটা বার আমাকে নির্দেশ করে। করজোড়ে বললেন, বাবা আদেশ করুন কি করতে হবে। নীলু তুমি গ্রামে গ্রামে যাও, সকল ভক্তদের নিমন্ত্রণ জানাও, আর তাদের কাছ থেকে মুষ্টি চাল বা মাধুগিরি করো, যা কিছু হবে তাই দিয়ে আমরা অনুষ্ঠান করব। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব নীলকান্ত বাবাকে পাঠিয়ে দিলেন। পারিষদ কে কে ছিলেন? 22 নম্বরের আমাদের এক কাকু, নামটা মনে আসছে আবার ভুলে যাচ্ছি, যাই হোক। আর লক্ষণ সাধু, কাশীনাথ বাড়ই, বাসুদেব বাড়ই, নগেন বাড়ই, এই সব কাকুরা ছিল নীলকান্ত বাবার পারিষদ। একসঙ্গে যেতেন ওই কালেকশন করতে, রাস্তা ছিল না, অনুমান করতেন ওই গ্রাম বুঝি এই সোজা হবে, সোজা হাঁটতেন বাঘ ভাল্লুকের ভিতর থেকে। কখনো ঠাকুরের লীলা কথা বলতে বলতে, কখনো ভাগবত কথা বলতে বলতে গভীর অরণ্যের মধ্যে চোখের জলে ভাসতেন, আর সব দল বেঁধে চলতেন। আমরা শুনেছি চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যখন
পুরীধামে যাত্রা করেছিলেন ঝাড়খণ্ডের ভিতর থেকে। মহাপ্রভুর প্রেমে পুলকিত হয়ে বনের পশুরা পর্যন্ত এসে নৃত্য করেছিলেন, মহাপ্রভুকে আলিঙ্গন করেছিলেন। আমরা শুনেছি চৈতন্য চরিতামৃতে আছে, কিন্তু আমার সত্যানন্দ চরিতামৃত যদি খোলা হয়, হয়তো চৈতন্য মহাপ্রভুর মতন লীলা তার মধ্যেও পাওয়া যায়। ঠাকুর সত্যানন্দের ভাবাদর্শ নিয়ে যখন আলোচনা করতে করতে, ভাগবত কথা আলোচনা করতে করতে প্রেমস্রোতে ভেসে যখন জঙ্গলের ভিতর থেকে যেতেন, হয়তো দেখা যেত পাশের জঙ্গলের অনেক পশুরাও পাশ পাশ দিয়ে হাঁটত। গভীর জঙ্গলের মধ্যে থেকে প্রেমে পুলকিত অবস্থায় ফিরতেন। কোন রাত্রে আশ্রমে ফিরবে তার ঠিক নেই। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব উনি পাইচারি করতেন। আমাদের আশ্রমে একজন পিসিমা ছিলেন, পাগলি পিসিমা বলে সবাই জানতেন। হয়তো যারা এখানে পুরানো আছেন সেই উত্তমী পাগলি বললে সবাই চিনবেন, কিন্তু এখন যারা হয়তো 20 বছর 25 বছর পরে যারা আশ্রমে গিয়েছেন জুড়েছেন তারা চিনবেন না, 30 বছর আগে থেকে। তো সেই পাগলি পিসিমাই ঠাকুর সত্যানন্দ বাবার সেবা করতেন। অন্যের থালা নিয়ে এসে বাবাকে বলছে, বাবা সেবা করুন। ও মা পাগলি, তুমি আমার সেবার অন্ন নিয়ে এসেছো, রেখে দাও। ওই ওরা কালেকশনে গিয়েছে না, ওরা আসবে, ওরা এলে ওদের নিয়ে আমি সেবা করব, রেখে দিতেন। ভক্তের জন্য ভগবান অপেক্ষায় থাকেন, ওরা এলে আমি সেবা করব। হয়তো গভীর রাত্রে দেখছেন ঠাকুর ওই পাইচারি করছেন, আর লক্ষ্য রেখেছেন কোন দিক দিয়ে আসবে। দেখলেন একে অপরকে জড়িয়ে ধরছে আর প্রেম অশ্রু বিগলিত হচ্ছে। এমতো অবস্থায় হাউ হাউ করে কান্না করতে করতে আশ্রমের গেটে প্রবেশ করছে। ঠাকুর দূর থেকে দেখে বড় আনন্দ। ঠাকুর সবাইকে ডেকে এনে বাৎসল্য ভাব, বাৎসল্য প্রেম, ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব সবাইকে গায়ে মাথায় হাত বুলিয়ে বলছে, গো তোদের কষ্ট হয়েছে বাবা, অনেক কষ্ট হয়েছে সারাদিন না। সেই যে ভাব, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। সবাই এসে ঠাকুরের পরশ পেয়ে সারাদিনের যত কষ্ট সব নির্মূল হয়ে গিয়েছে। সবাই একটু হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেবা করবেন। সেবার পরে বিশ্রামে যাবেন। কিন্তু বিশ্রামের জন্য কি ছিল জানেন? হয়তো সেই অপূর্ব ঋষি ভাবটাকে আমার এই সাধারণ চোখে দর্শন করা ঘটেনি, কিন্তু শুনেছি আমার পূজনীয় কাকুদের সঙ্গ লাভ করেছি। কারণ আমি 10 বছর বয়স থেকে কৃপা করে ঠাকুর আমাকে আপনাদের ভক্ত সঙ্গে লাভ করার জন্য ছেড়ে দিয়েছে। তাই কাকুদের সঙ্গ লাভে এগুলো আমি প্রাপ্ত করেছি। তখনকার সময় আশ্রমে কি ছিল জানেন? যখন এই দেশে সবাইকে এনেছিলেন সরকার, তখন সবাইকে কিন্তু কন্ট্রোলের কাপড় দিতেন, দিতেন না? কন্ট্রোলের কাপড় দিতেন আর কম্বল দিতেন। তো ওই কাপড় কম্বলগুলি যে গার্ড বেঁধে আসতো, সেই গার্ড বেঁধে আসতো কিন্তু ছালা চট, চটের গার্ড বেঁধে আসতো, বড় বড় চট দিয়ে গার্ড বাঁধা থাকতো। তো ওই গার্ড খোলার পরে যে বড় বড় চট হতো,
ঠিক এত বড় বড় এক একটা চট বেরোতো। ওই একটা চট আর একটা চটের উপরে দিয়ে চারিপাশ সেলাই করে ওই খ্যাড় কুটো ওর ভিতরে ভরে দিত। ভরে দিলে ওই একটা তোষক হয়ে গেল, আর ওর একটা গায়ে দিতে হতো। আহা, কি গুরুকুল! এমতো অবস্থায় উনি সবাইকে আদর যত্ন করে ওই চটের তোষকে, খ্যাড়ের তোষকে শোয়াতেন, আর একটা করে গায়ে দিয়ে শীত, তখনকার শীত তো কনকনে শীত, প্রচন্ড শীত। এখন তো শীতকে রোধ করবার জন্য আমাদের কাছে কত ব্যবস্থা, কত, তখন কিন্তু এই ব্যবস্থা ছিল না। ঠাকুর ওইভাবে শুইয়ে দিয়ে সবার মাথায় হাত বুলিয়ে দিতেন। ছোট বাচ্চাকে যেমন বাবা মা আদর করে, বাৎসল্য প্রেম করে, ভাব করে, ওইভাবে সবাইকে ঘুম পড়াতেন। যখন সবাই ঘুমিয়ে যেত, ঠাকুর তখন তার নিজের শয়ন কক্ষে, বিশ্রাম কক্ষে যেতেন। কিন্তু ওর মধ্যে বাসুদেব বাড়ই নাম করে একজন আমার পূজনীয় কাকুগুরু, তিনি মনে মনে চিন্তা করলেন, আমাদের মধ্যে সবাইকে ভালোবাসে, কিন্তু তার মধ্যে দিয়ে নীলকান্ত দাদাকে তো বেশি ভালোবাসে বাবা। কিন্তু যখন আমরা শুইতে যাই, তখন তো দাদা আমাদের কাছে থাকে না। আমাদেরকে বাবা এত করে মাথায় হাত বুলিয়ে দেয়, গায়ে হাত বুলিয়ে দেয়, শুইয়ে দেয়, আর নীলকান্ত বাবা তো আমাদের কাছে থাকে না, ওনাকে তো শোয়ায় না, উনি কোথায় যায়? ভাবনা দু রকম হলো। ও দাদাকে বেশি ভালোবাসে তো বাবার ঘরে খ্যাড়ের ল্যাপ নেই, ওখানে কম্বল আছে, চাদর আছে, ওখানে ওনাকে ওখানে নিয়ে যায় বোধহয়। কিন্তু লক্ষ্য করে দেখলেন যে না, ওখানে তো নেয় না। আবার পরের দিন চিন্তা করছেন, তাহলে কোথায় যায় দেখতে হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। উনি ঘুমের ভাঙ করে ওই লীলাটাকে দর্শন করবার জন্য উনি ঘুমের ভাঙ করে চুপ করে শুয়ে আছে। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব সবাইকে ঢেকে দিয়ে উনি শয়ন কক্ষে চলে গেলেন। উনি একটু মাথাটা উঁচু করে দেখলেন নীলকান্ত বাবাও শুয়েছেন। কোথায় শুয়েছেন? ছোট্ট যে টিনের মন্দির তখন ছিল, ওই মন্দিরের সামনে উনি শুয়ে আছেন। কিভাবে শুয়ে আছেন? নীলকান্ত বাবা তখন কিন্তু আপনারা সকলেই দেখেছেন যে উনি সাদা কাপড় পরতেন, কিন্তু তখন উনি কি পরতেন? উনি বালাকি করতেন। কিন্তু যে নীল পুজো না, ওই বালাকি করতেন। তখন উনি কি পরতেন? একটা কাপড়কে মাঝখান থেকে কেটে গেরুয়া মাটিতে রং করে একটা খণ্ড উনি পরতেন, আর একটা খণ্ড গায়ে দিতেন। এই ছিল ওনার বেশ। তো উনি ওই সেই টিনের মন্দিরের সামনে ওই যে কাপড়টা গায়ে পেঁচিয়ে দিতেন, ওইটাকে মুড়ি দিয়ে ঠান্ডায় মানে কোকড়া দিয়ে গোল হয়ে গেছে, শুয়ে আছে। ঠিক রাত্র ৩ প্রহরের পূর্ব মুহূর্তে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব শয়ন কক্ষ থেকে বেরিয়ে মন্দিরের দিকে গেলেন। নীলকান্ত বাবা যে শুয়ে আছেন, গিয়ে ওনাকে হাত দিয়ে একটা ধাক্কা মেরে কোনো কথা নেই হেঁটে চলে গেলেন। আর পেছনে শিষ্যবর নীলকান্ত বাবা, উনিও উঠে কোনো কথা না বলে গায়ের কাপড়টাকে একটা ঝাড়া দিয়ে পেছনে পেছনে চললেন। কোথায় চলেছেন জানেন? এখন আপনারা তো সকলেই আশ্রমে যান, যেখানে পাগল তলা বসে না, পাগলরা যেখানে ধূম্রপান করে, গাজার যে মানে ইয়ে করে, যজ্ঞটা করে, ওখানে কিন্তু বেশ কিছু বড় বড় পাথর ছিল, জানেন তো? এখন কিন্তু সেই পাথরগুলোকে অনেক খুঁড়ে ফেলে দিয়েছে। যারা পুরানো আছেন তারা নিশ্চয়ই জানবেন যে ওখানে অনেক বড় বড় পাথর ছিল। তো সত্যানন্দ ঠাকুর হেঁটে সোজা ওই পাথরের উপরে চলে গেলেন, আর পেছনে
ভক্তবার নীলকান্ত বাবা পেছনে পেছনে হেঁটে গিয়ে ওই পাথরের উপরে পাশাপাশি দুজন বসলেন। আর এই কাশীনাথ কাকু উনি আস্তে আস্তে উঠলেন। কি ব্যাপার, কি রহস্য? আমাদেরকে এত যত্ন করে আর ওনাকে যত্ন করে না, এর মানেটা কি? কোথায় যায় দেখতে হবে। 2-3 দিন ধরে খুঁজছে কিন্তু পাচ্ছে না কারণ। উনি কি করলেন, লুকিয়ে লুকিয়ে খেড়ের পালার আড়াল। তখন খেড়ের পালা কোথায় দেয়া হতো জানেন? আশ্রমে কিন্তু গরু ছিল, অনেক অনেক গরু ছিল। 2-3টে খেড়ের পালা হতো, অনেক বড় বড়। যেখানে এখন নতুন বিল্ডিংটা হয়েছে আমাদের নিত্যানন্দ স্বামীজি, সেই বিল্ডিং এ এখন থাকে। ওখানে বড় বড় খেড়ের পালা অনেক হতো কিন্তু। আর তার এপাশে ঠাকুরের স্নানের যে কুণ্ডটা রয়েছে, ওখানে বেশ ভালো ঘেরা দেওয়া থাকতো, ওপারে যাওয়া যেত না। উনি লুকিয়ে লুকিয়ে ওই খেড়ের পালার পাশে গিয়ে দেখছেন কোথায় যায়। কিন্তু উনি দেখলেন দুজনে গিয়ে ধ্যানে বসলেন। দুজনে গিয়ে ওখানে পাথরের পরে খালি গায়ে ধ্যানে বসেছেন। উনি দেখছেন অন্ধকার তো, আধা জ্যোৎস্না অবস্থা। কিন্তু কিছু সময় ধ্যান করতে না করতে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব উঠে দাঁড়ালেন এবং নীলকান্ত বাবা উঠে দাঁড়ালেন। ধ্যানের মধ্যে দিয়ে উঠে দাঁড়িয়ে উভয়কে জড়িয়ে ধরেছেন আর প্রেম আলিঙ্গন করছেন। আর ওই গুরু শিষ্য যে প্রেম আলিঙ্গন করছেন, ওই প্রেম আলিঙ্গনের মধ্যে দেখছেন অপূর্ব এক এত সুন্দর জ্যোতি, যে জ্যোতিকে ভাষায় ব্যক্ত করা যায় না। আর সেই জ্যোতির মধ্যে মনে হয় যেন রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করছেন। এমতো অবস্থা দূর থেকে দেখে উনি পাগলের মতন হয়ে গেছেন। এখন উনি কি করে ওই ঘেরা পার হয়ে ওপারে যাবে? যেতে পারছে না, মনকে বুঝাতে পারছে না, শান্ত হতে পারছে না, আগুন ধরছে ভিতরে। এমতো অবস্থায় যখন দুজনের মধুর মিলন হয়ে গেল, আবার দুজনে নীরব অবস্থায় গেট থেকে প্রবেশ করে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব তার নিজের বিশ্রাম কক্ষে গেলেন। আর নীলকান্ত বাবা এসে আর ওই মন্দিরকে পরিক্রমা করছেন। এমতো অবস্থায় চান্দ্রা সাধু ছিলেন, সবাই কিন্তু প্রভাত কীর্তনে উঠেছেন। প্রভাত কীর্তনে যখন উঠেছেন, প্রভাতী কীর্তন শুরু হয়েছে, নীলকান্ত বাবা আর কীর্তনে বসেননি, উনি পাইচারি করছেন। কিন্তু ওই বাসুদেব কাকু, ওনার ভিতরে যে আগুন জ্বলছে, আগুন কিন্তু নিভছে না। যত সময় পর্যন্ত এর নিগূঢ় তত্ত্বকে জানতে না পারবে, উনি কি করছেন? ওই নীলকান্ত বাবার পেছনে পেছনে চলছেন ধীরে ধীরে, যে আমার জানতে হবে এই রহস্যটা কি, আমি কি দেখলাম। সবাই প্রভাতী কীর্তন করছেন আর উনি পিছনে চলছেন। নীলকান্ত বাবা পেছন ফিরে 2-3 বার দেখলেন যে বাসুদেব পিছনে চলছে। নীলকান্ত বাবা বুঝতে পেরেছে, কারণ সাধন বল, সাধন শক্তি এ বড় মহাশক্তি। আমাদের সাধারণ দৃষ্টিতে যেমন কাচের গ্লাসে জল ভরলে দেখতে পাই, কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি নোংরা থাকে আমরা দেখতে পাই। আর সাধন সিদ্ধ মহাপুরুষ জানরা আমাদের মতন সাধারণ মানুষের শরীরটাকে ওই কাচের গ্লাসের মতন দেখতে পান, যে আমার মধ্যে কি আছে কি না আছে। যখন পিছন ফিরে দেখেছে, আর বাসুদেব কাকু দাদা, শুধু একবার দাদা বলে বলেছেন, বাবা বুঝতে পেরেছেন, বাসুদেব তুমি যা বলতে চাইছো আর বলবে না, তুমি যা দেখেছো তা কাউকে বলবে না, আমি তোমাকে নিষেধ করলাম। যতদিন পর্যন্ত এই ধরাধামে আমরা থাকব, ততদিন পর্যন্ত তুমি প্রকাশ করতে পারবে না। যদি প্রকাশ করো তাহলে তোমার হানি হবে। আপনারা জানেন তো, ঠাকুর সুখদেব ব্রহ্মচারী, ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের আরেকজন গুরু যে জগদীশ গোসাই ছিলেন,
ওই জগদীশ গোসাই উনি সাধন সিদ্ধ মহাপুরুষ ছিলেন। ওই জগদীশ বাবা উনি যোগ বলে নিজের পেটের সমস্ত নাড়ি যা কিছু আছে উনি মলদ্বার থেকে বের করে পরিষ্কার করতেন। যোগ বলে, যোগ সাধনার বলে নিজের পেট থেকে সমস্ত কিছু বের করে পরিষ্কার করে আবার নিজে টান দিয়ে আবার ভিতরে নিয়ে যেতেন। গভীর রাত্রে কোনো একদিন নদীতে বসে ওই পরিষ্কার করছেন, এমতো অবস্থায় নিজের ছেলে নদীতে গিয়েছেন, হয়তো কোনো বাহ্য ক্রিয়ার জন্য গিয়েছেন, গিয়ে দেখছেন বাবা ওই কাজে রত। চিৎকার করে উঠেছেন, ওরে এ কি বাবা, কি বাবার কি অবস্থা, কোনদিন তো দেখেনি এমতো অবস্থা, পেটের নাড়ি ভুড়ি সব ধুচ্ছে, নিজেরটা নিজে। ভয় পেয়েছে, চিৎকার করে উঠেছে। পেছন ফিরে দেখলেন নিজের ছেলে। নিজের ছেলেকে ডাক দিয়ে বলেন, ওগো শোন, কি হয়েছে, ভয় পেয়েছিস? ভয় নেই, ভয় নেই, আয়। কাছে এসে ও কাঁপছে, দেখছে বাবার ওই অলৌকিক দৃশ্য। বলছে, দেখ রে, তুই যা দেখেছিস এ যদি তুই কাউকে বলিস এবং তোর মাকেও যদি তুই বলিস, যখনই বলবি তখন থেকে জীবনের মতন তুই বোবা হয়ে যাবি। জগদীশ গোসাইয়ের নিজের ছেলে কিন্তু ওই কারণেই বোবা ছিল। তো ঠাকুর সত্যানন্দ পরমাংশ দেব এবং ঠাকুর নীলকান্ত গোস্বামীর যে অলৌকিক লীলাকে যদি তুই বলিস, তাহলে তোর জীবনে অমঙ্গল হবে, যতদিন পর্যন্ত ধরাধামে থাকবে। যখন ঠাকুর নীলকান্ত বাবা উঠে গেলেন, চোখের জলে ভাসতে ভাসতে হাউ হাউ করে এসে জড়িয়ে ধরে বললেন, বাবা, এতদিন পর্যন্ত এই অপূর্ব অলৌকিক লীলাকে ভিতরে ধরে রেখেছি, বলতে পারিনি। তখন বললেন, আমি যখন দাদাকে বলেছিলাম, দাদা আমি কি দেখেছি বলো, তখন দাদা আমাকে ত্রিসত্য অঙ্গীকার করে বললেন, তুই কাউকে বলবি না তো? বলছে না। বলছে, দেখ ভাই, আমরা মুখে বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সত্যি গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুরে পরম ব্রহ্ম, এটা সত্য। এবং গুরু কৃষ্ণ অভেদ, এটাও সত্য। তুই যা দেখেছিস সত্যই দেখেছিস। আমি যখন ঠাকুর সত্যানন্দ বাবাকে আলিঙ্গন করেছিলাম, তখন আমার বাবা, আমি যে গুরু কৃষ্ণ অভেদ ভেবে বাবাকে প্রেমালিঙ্গন করেছিলাম, তখন বাবা আমাকে সত্যি সেই অপূর্ব সুন্দর মনমোহিনী রূপ, সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি তিনি দর্শন করিয়েছিলেন। তাই তৎক্ষণাৎ ঠাকুর শ্রী নীলকান্ত ওই গানটি রচনা করলেন, যে অগণিত গান, তার মধ্যে সর্বপ্রথম গান, প্রথম খণ্ডে প্রথম গান, এসো হে কাঙ্গালের ঠাকুর সত্যানন্দ প্রাণের হরি, দেখাও রাধা কৃষ্ণের রূপ লাবণ্য, আমি এক অঙ্গে যুগল হেরি। উনি এক অঙ্গে রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করেছিলেন। হৃদ কদম্ব তরুমূলেতে বাজাও বাঁশি কালো শশী বাসনা চিত্তে। হে ঠাকুর, তুমি তো বৃন্দাবনে কদম্ব মূলে বসে বাঁশের বাঁশি বাজিয়েছিলে। হৃদ কদম্ব তরুমূলেতে বাজাও বাঁশি কালো শশী বাসনা চিত্তে। তোমার বাঁশের বাঁশির মোহনে গীতে আমার ইন্দ্রিয় লয়বাদ্য করি সত্যানন্দ প্রাণের হরি। বৃন্দাবনে তুমি কদম্ব মূলে বসে বাঁশি বাজিয়ে ব্রজ গোপীদের যে মোহিত করে নিয়েছিলে, তাই হে ঠাকুর,
হে পরম দয়াল গুরুদেব, হে গোবিন্দ, তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার হৃদয় রূপ কদম্ব মূলে বসে বাঁশি বাজিয়ে আমার ইন্দ্রিয় রূপ গোপীদের বাধ্য করে নাও। তোমার বাঁশির মোহনে গীতে আমার ইন্দ্রিয় লয় বাধ্য করি সত্যানন্দ প্রাণের হরি। জীবাত্মা রূপ রাধিকার শনে অষ্ট সাত থেকে সখী কর মনে আর প্রাণে। হে ঠাকুর, বৃন্দাবনে তুমি রাধিকার শনে বাঁশি বাজিয়ে অষ্ট সাত্ত্বিক ভাব করেছিলে, তাই তোমার কাছে আমি বলি তুমি পরমাত্মা আর আমি জীবাত্মা। হে ঠাকুর, জীবাত্মা রূপ রাধিকার শনে অষ্ট সাত্ত্বিক সখী কর মনে আর প্রাণে। আমি হেরি দ্বাদশ বৃন্দাবনে দয়াল সখী শনে রূপ মাধুরী সত্যানন্দ প্রাণের হরি। আমি দ্বাদশ বৃন্দাবনে ঘুরে যা দর্শন করি সখীদের সঙ্গে তোমার যে ভাব, সেই ভাব অষ্ট সাত্ত্বিক ভাব আমার সঙ্গে করো। আমি জীবাত্মা রূপ রাধিকা, আমাকে তৈরি করো ঠাকুর। অপ্রাকৃত শ্রী বৃন্দাবন ধাম তব কৃপায় দেখতে পারি ও হে গুণধাম। হে ঠাকুর, যে বৃন্দাবনে তুমি ছিলে, লীলা করেছিলে, সেখানে তো সব প্রাকৃতিক বস্তু দিয়ে সুসজ্জিত করা। তাল তমাল নিধুবন, যমুনা, গোপীগণ, গাভীগণ, ধেনুগণ, বৎসগণ, প্রাকৃতিক বৃন্দাবন। হে ঠাকুর, তুমি যেখানে সেখানেই তো বৃন্দাবন। এই অপ্রাকৃত শ্রী বৃন্দাবন ধাম যেখানে প্রাকৃতিক কোনো বস্তু নেই, তুমি আছো, তাই সেটাই হলো অপ্রাকৃত শ্রী বৃন্দাবন ধাম। হে দয়াল, তব কৃপায় দেখতে পারি ও হে গুণধাম। দয়াল, তোমার শ্রীচরণে করুণা বাম, দিলাম এ দেহ নৈবেদ্য করি সত্যানন্দ প্রাণের হরি। তোমার লীলার অন্ত পাওয়া ভার, কখন সাকার হও নিরাকার, বোঝার সাধ্যকার। হে ঠাকুর, তুমি একটু আগেই যে লীলা করেছিলে, তুমি সাকার রূপ রাধিকার, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকার রূপ ধারণ করেছিলে, আবার তুমি এখন সাধারণ রূপ ধারণ করেছ। তোমার লীলার অন্ত পাওয়া ভার, কখন সাকার হও নিরাকার, বুঝার সাধ্যকার। হে গুরুদেব, তুমি ঘোচাও নীলার মনের বিকার, তোমার ভক্তগণ সব সঙ্গে করি, হে সত্যানন্দ প্রাণের হরি। ঠাকুর নীলকান্ত গোস্বামী তিনি তার গুরুর মধ্যে রাধা কৃষ্ণ যুগল রূপকে দর্শন করে, তাই তিনি সত্যানন্দ ভাব সঙ্গীতে প্রবেশ করেছেন। এই জন্য আমাদের নূতন কিছু পাওয়ার জন্য, নূতন কিছু শেখার জন্য, নূতন কিছু জানার জন্য নূতন নূতন মানুষের সঙ্গ লাভের প্রয়োজন আছে। সঙ্গম শরণম গচ্ছামি, সঙ্গ না করলে জীবনে কিছু লাভ হয় না। আত্ম অভিমান অহংকারে জুড়ে থাকলে জীবনে কিছু পাওয়া যায় না। আমার ঠাকুর নীলকান্ত বাবা একদিন বলতেন, জানিস জানিস এই জগতে যারা মহাপুরুষগণ আসে, গুরুগণ আসে, তারা শুধু গুরু সেজে বাবা সেজে জগতে আসে না, তারা এক একজন এক একটা মালি সেজে আসে। মালি, মালি শব্দটা বুঝতে পারছেন তো? মালি অর্থাৎ যারা ফুল মালাকে তৈরি করে, তারা এই জগতে একটা মালি সেজে আসে। মালি সেজে এসে জানো কি করে? যেমন একটা মালি ফুল বাগানে গিয়ে গাছ থেকে ফুল চয়ন করে করে নিয়ে সুন্দর সুতো দ্বারা মালা গঠিত করে
সেই মালা ঠাকুরের পূজায় লাগায়। আর এই জগতে যারা সাধক সিদ্ধ মহাপুরুষগণ গুরু সেজে জগতে আসেন, তারাও সত্যি একজন মালি সেজে আসেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ ফুল বাগান, এই ফুল বাগানে বিচরণ করে করে সংসার রূপী বৃক্ষের কাছে যান। সংসার রূপী বৃক্ষের কাছে গিয়ে সুন্দর দৃষ্টিপাত করে ভক্ত রূপী ফুলকে চয়ন করে, আর ভক্তি রূপী সূত্র দিয়ে মালা তৈরি করে। ভক্তি রূপী সূত্র দিয়ে এক ভক্তের সঙ্গে আর এক ভক্তের মালা তৈরি করে, যে মালার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে দূর দেশান্তর থেকে ছুটে আসি এই মহতীয় সভায়। সূত্র কি? ভক্তি। সংসার রূপ বৃক্ষের থেকে ভক্ত রূপ ফুলকে চয়ন করে ভক্তি রূপ সূত্র দিয়ে মালা তৈরি করে যেদিন সেই মহাপুরুষগণ শ্রী গোবিন্দের কাছে পৌঁছে দিতে পারবে, সেই দিন তারা গুরু দায়িত্ব এবং মালির দায়িত্ব থেকে মুক্ত হবে। জানিস, এই জগতে আমরা যারা এসেছি ওই রূপ মালি সেজে এসেছি। তোমাদেরকে সবাইকে ভক্তি রূপ সূত্র দিয়ে সুন্দর ভক্তের মালা তৈরি করেছি। তো তোমরা সবাই সেই মালাকে সুন্দরভাবে জড়িয়ে ধরে রেখো। জানেন তো, এই যে যারা আজ মালা গর্থিত করেছেন, হয়তো মালা গাঁথতে এবং সবাই ভক্তের কাছে পৌঁছানোর সময় হয়তো রাস্তায় দুটো একটা ফুল মালা থেকে ঝরে গিয়েছে। যে ফুলটা একবার ঝরে যায় সেটা কিন্তু গোবিন্দের কাছে পৌঁছায় না, ভক্তের গলায় পৌঁছায় না, রাস্তায় পড়ে যায়। ঝরে যাওয়ার কারণটা কি? সুতোটাকে সে শক্ত করে ধরেনি, তাই পড়ে গেছে। তো আজ যে মহাপুরুষগণ আমাদের মধ্যে এসে সুন্দর ভক্তিরূপ সূত্র দিয়ে সুন্দর ভক্তদের মালা গঠিত করে রেখে গেছে, এই মালা থেকে যদি আমরা কখনো ছিন্ন হয়ে যাই তাহলে হয়তো আমার প্রাণ গোবিন্দের কাছে পৌঁছাতে পারবো না। এর জন্য দায়িত্ব কিন্তু দায়ী আমার গুরুদেব নয়। আর মালা থেকে ছিন্ন হয়ে যাওয়ার কারণ হচ্ছে আত্ম অভিমান, অহংকার। তাই আমরা প্রত্যেকে সেই আত্ম অহংকারকে পরিত্যাগ করে ভক্তিরূপ সূত্রকে সুন্দর করে জড়িয়ে রেখে একে অপরের ভক্তের সঙ্গে সুন্দর প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে থেকে আমরা যদি চলতে পারি, একদিন না একদিন শ্রী গোবিন্দের কাছে পৌঁছাতে পারবো। যাই হোক, সময়ের দিকে তাকিয়ে আমার বক্তব্য এখানেই বিরাম করছি। হয়তো অনেক দূর দূর থেকে ভক্তগণ এসেছেন, হয়তো তারা আবার সবাই যার যার গৃহে ফিরে যাবেন। তো আজ এখানেই আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই বিশ্রাম করছি। সকলের কাছে আমার প্রার্থনা, আমার কামনা, আমার 10 বছর বয়সের সময় আমার পিতা আমার গুরুর চরণে বলে গিয়েছিলেন, বাবা, একটা বৃন্তে দুটি ফুল, ফুল যখন ফুটেছে নিশ্চয়ই ফুলটা কখনো না কখনো ঝরে যাবে। তো ফুলটা ঝরে যাওয়ার আগে তোমার চরণে অর্পণ করে গেলাম, তুমি জগতের সেবায় গোবিন্দের সেবায় ফুলটিকে লাগিয়ে দিও। সেই দিন থেকে আজ গুরুর কৃপায় এইভাবে চলছি। তাই আমার গুরুর কাছে, ঠাকুরের কাছে, ভক্তদের কাছে প্রার্থনা, সবাই আমার জন্য ঠাকুরকে একটু প্রার্থনা করবেন। আমার অন্তিম দিন, অন্তিম কাল পর্যন্ত যেন আমি আমার সেই পিতৃবাক্যকে অনুসরণ করে আমার প্রাণ গোবিন্দের এবং সমস্ত জীবের সেবায় জীবনটাকে অতিবাহিত করতে পারি। ঠাকুরের কাছে সকলের কাছে প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই বিশ্রাম করছি। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী শ্রী নীলকান্ত মাতা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দ হরিধ্বনি বলমন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিধ্বনি বলমন, রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিধ্বনি বলমন। হরি বল, হরি বল, হরি বল।